হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকেও আসছি ঘুরতে বিলের মধ্যে। দুজন চাচা মাছ ধরতেছে। দেখতে আসলাম যে কতটুকু মাছ পেয়েছে। অবশ্য ছোট ছোট অনেকগুলো মাছ উঠেছে এখন। কিছুদিন আগে এখানে মাছ চাষ করা হতো, কারণ সরকার পতনের পর এখানে মাছ যত ছিল সব প্রচুর পরিমাণের লোক এসে সব মেরে নিয়ে গেছে। এখন সবাই যতটুকু পারে মারতেছে। এখানে ওই দিকে অনেকে বড়শি দিয়ে মাছ মারতেছে। চারদিকে এখন প্রচুর পরিমাণে পানি আছে, আর মাছও আছে টুকটাক। এখন সবাই যে যেমন করে পারে মারতেছে। এখানে দেখতে বললেন একটা কাঁকড়া উঠছে, আর আসলে কাঁকড়াগুলো অনেক বিষাক্ত। কামড় দিলে অনেক প্রচুর ব্যথা করে, এর জন্য খুব কাঁকড়াগুলো ডেঞ্জারাস। কারণ এই দিকের মানুষ কাঁকড়া খায় না। অবশ্য বিভিন্ন জায়গায় আছে যেগুলোতে কাঁকড়া প্রচুর পরিমাণে রান্না করে খায়। এদিকে মাছ মারলো, যতটুকু পেয়েছে নিয়ে নিয়েছে। এখন ওই দিকে মাছ মারবে, দেখা যাক কতটুকু মাছ ওঠে, আপনাদেরকে দেখাতে পারি। এখানে দুজনে মাছ মারতেছে, দেখা যাক এবার কতটুক মাছ ওঠে। কারণ পুকুর বা ডোবা বা নালার সাইডে প্রচুর পরিমাণে মাছ থাকে, কারণ তার উপর এখানে কচুরিপানা আছে, এর নিচে মাছ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য এখানে জাল টান দিছে, দেখা যাক এবার কতটুকু মাছ ওঠে। কচুরিপানাগুলো যেগুলোতে উঠছে জালের মধ্যে সবগুলো সরায় ফেলতেছে। এখন দেখা যাক, কারণ মাছ হয়তো এবার ওঠে নাই, কারণ মাছ নাই। দুজনেই দেখতেছে যে ভালো করে মাছ উঠছে কিনা। এখন মাছ ধরার ব্যর্থ, দেখা যাক নেক্সট মাছ উঠে কিনা। আপনারা যারা ভিডিও দেখতেছেন প্রত্যেকের অঞ্চলে এই যে জাল দিয়ে ধরতেছে, নিশ্চয়ই এই জালের নাম আছে। যে কোন অঞ্চলে কি নাম সবাই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন, যে যে জালটা দিয়ে মাছ ধরতেছে। এখন জালটা হয়তো বা পরিষ্কার করবে, করে অন্য জায়গায় যাবে যেখানে মাছ প্রচুর আছে। আসলে বিলের মধ্যে ঘুরতে আসলে পরিবেশটা দেখলেই মনোরম পরিবেশে অনেক ভালো লাগে, কারণ ঠান্ডা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এইদিকে প্রচুর পরিমাণে বাতাস আর গাছপালা চারদিকে। দেখেন, অনেক দিন থেকে বর্ষার কারণে কেউ আসে নাই, আর প্রচুর আগাছা। দ্বিতীয়ত হচ্ছে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।